দর্শক দেখছেন ময়মনসিংহ গণমাধ্যম ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছে আপনার ময়মনসিংহ নগরীর আপনার যে থানারঘাট এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে কালকে রাত্রে তৌহিদি জনতার আপনার যে আন্দোলনে কিন্তু আপনার কালুশাহ মাজারকে আপনার একদম ভেঙে ঘুরিয়ে দিয়েছে, সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছে। কালকে আপনার 179তম আপনার যে উরস মোবারক ছিল, সেই উরস মোবারককে কেন্দ্র করেই কিন্তু আপনার তারা এই মাজারে আপনারা ভাঙচুর চালিয়ে আপনার মাজারে আপনারা বিভিন্ন সরঞ্জাম এবং সহ কিন্তু আপনার সবগুলো কিন্তু আপনার ভাঙচুর করেছে তারা। আমি এই মুহূর্তে কিছুক্ষণ আগে যে এখানকার যে খাদেম রয়েছেন তোমার সাথে কিন্তু আমরা কথা বলে জানতে পেরেছি যে রাত্রে 11:30 থেকে কিন্তু আপনার এই ঘটনাটি ঘটিয়েছে তারা। সেটি কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন যে আপনার ভাঙচুরের যে চিহ্ন সেটি কিন্তু এখনো রয়ে গিয়েছে। আমি সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম যে আপনার বিভিন্ন সরঞ্জাম সহ আপনার সবগুলোই কিন্তু আপনার ভাঙচুর করছে। আমি একটু ভিতরে একটু দেখানোর চেষ্টা করবো যে মাদারের আপনার যে রয়েছে চিহ্নিত কিন্তু আপনার ইট পালা কিন্তু আপনার ইট পুরো কিন্তু আপনার ভেঙে দিয়েছে। মাজারের বেষ্টনীর ভিতরেও কিন্তু আপনার তারা হামলা চালিয়েছে এবং তারা জানিয়েছে যে বিভিন্ন সরঞ্জাম সহ কিন্তু আপনার তারা ভাঙচুর করে আপনার কল পর্যন্ত যে অজুখানা ছিল সেগুলো কিন্তু আপনার তারা ভাঙচুর করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার অনেকগুলো মানুষ রয়েছে, তারা কিন্তু এটি আপনার দেখছে এবং কালকে রাত্রে কিন্তু আপনার এই ঘটনার পরে কিন্তু আপনার ময়মনসিংহে কিন্তু আপনার আলোচনার ঝড় বইছে। আমি সেটি কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। আমি তো এখানকার যে খাদেম রয়েছে আমি তো তাদের সাথে একটু কথা বলার একটু চেষ্টা করবো যে আসলে তারা কি বিষয়টি জানিয়েছেন। যে আমি একটু আমি তো জানতে চাইবো যে আসলে কালকে কিভাবে হামলাটা হয়েছে যদি বলেন। গতকালকে আমাদের কালুশাহ বাবার বাৎসরিক অনুষ্ঠান ছিল। এখানে মিলাদ মাহফিল হয়েছে এবং আলোচনা হয়েছে, হালকা চিকি হয়েছে। ওটা হালকা আমরা থানার সামনেই ওইখানে একটা সামা কাওয়ালির একটা অনুষ্ঠান ছিল, লালন গীতে গান গাইতেছে। তো প্রতিমধ্যে আমি আর আমাদের সুফি বাতক পরিষদের সভাপতি সাহেব পল্লী চিস্তি, উনি আর আমি একসাথেই তাৎক্ষণিকভাবে 3-4টা গান হয়েছে। এই সময় থানার সামনে থেকে বলতেছে, দারোগা বলতেছে যে আপনারা গান বন্ধ করেন তাড়াতাড়ি করে, আপনার এই মাদ্রাসার এই বড় মসজিদের যে মাদ্রাসা আছে মাদ্রাসা খোলা করে দিতেছে ভাঙচুর করবার লাগে। আচ্ছা, তাৎক্ষণিক বন্ধ করে দিচ্ছে, বন্ধ হয়েছে। এই শিল্পী এবং যন্ত্রপাতি গুলি নামানোর সাথে সাথেই এরা আক্রমণ করে যা আছে সবকিছু ভাঙছে। এটা ভাঙার পরে 10-15 মিনিট পরে তখন আমি থানার সামনে দাঁড়াই, দেখলাম আমাদের এই মসজিদ থেকেই অনেক আলেম সাহেবরা আমাদের এই থানার মধ্যে কথা বলতেছে বাইরের এর মধ্যে বসে। তা আমি আবার ওই কমিটি চিস্তি আলাপ করতেছি যে আজকে তো মাজা কালা গেল, দীর্ঘদিন ধরে ঘুরতেছে, পরে করতেছে মনে হয় ভাঙ্গা লাগবো। আচ্ছা, আমরা বললে আমরা গেছি এখানে। তারপরে রাত্রেবেলায় শুনি যে মাজার আক্রমণ করছে, মাজার ভেঙে ফেলছে। আমাদের কথা হলো যে ধর্মীয় প্রতিষ্ঠানে যারা হামলা করে তারা কি ধর্মের মানুষ হতে পারে? ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম। আমরা যদি বেদাতের কোনো কর্ম করি বা বেদাত কাজ করি, আমাদেরকে তারা বুঝাবে, বলবে যে আমরা এটা বেদাত কাজ করতেছি। আল্লাহর ওলিদের মাজারে তারা আক্রমণ করে, তারা মাজার ভাঙচুর করে, এটা কি কোনো কথা হইতে পারে? আচ্ছা, তারপরে প্রশাসন, আমার সম্ভবত প্রশাসন জানে, প্রশাসনের সাথে কথা বলছে। আচ্ছা, তাহলে আমরা এখন কোন দেশে বাস করতেছি, আমরা কোন রাষ্ট্রে আছি? প্রশাসনের কাছে সঠিক হওয়ার ব্যাঠিক হোক, আমরা তো প্রশাসনের ছাত্র, প্রশাসনের কাছে আমরা আশ্রয় নিব। প্রশাসনের সামনে, থানার সামনে বিরোধিতা করে যারা এটা মানা নাই, দর্শন মানা না, আদর্শ মানা নাই, তাদের ধারণা নাই, তারা কিন্তু এটা ভাঙবে, এটা আমরাও জানি। কিন্তু ভাঙবে কেন? ইসলাম তো সহমর্মিতা ধর্ম। আমাদের দাবি হলো এই বাজার যারা ভাঙচুর করছে, সিসি ক্যামেরা আছে, এদেরকে দেখে অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের সঠিক বিচার করা হোক। আমরা তো এটা বলতে পারি না তারা ভাঙছে আমরা তাদের প্রতিষ্ঠানকে ভাঙবো, এটা আমাদের ইসলামের কাজ না। এটা আমরা কোনোদিন এই জিনিসটা করবো না, কারণ এটা ইসলামের কাজ হতে পারে না। যে আমার নাম হলো নুর আলী চিস্তি, আমি এই সফিবাদ পরিষদের আমাদের ময়মনসিংহের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক।
হলো আমাদের দাবি, আপনাদের মাধ্যমে আমরা এই দাবিটা উপস্থাপন করছি। যাই হোক, আমরা অনেক কষ্ট পাইছি আর কি, যে প্রশাসনের কাছে থাকার পরেও আমাদের একটা প্রতিষ্ঠান ভাঙে, আমাদের ওলিদের মাজার ভাঙে, আরো ভাঙছে 96টা মাজার সারা বাংলাদেশে 96টা মাজার ভাঙছে। এই মাজার ভাঙলে কি তার কি ইসলাম প্রতিষ্ঠিত করতে পারে? আমরা মাদ্রাসার কি আমরা গোলাবান আমাদের পড়ালেখাপড়া করাই না? মাদ্রাসাকে আমরা দান খরচ করি না? আমরা মসজিদ প্রতিষ্ঠিত করি না? মসজিদ আমরা কি দান করি না? তা আমরা যে মসজিদ মাদ্রাসায় দান করি, যে মসজিদ মাদ্রাসার মধ্যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক, মাদ্রাসার মধ্যে দিনের আলোচনা হোক, দিনের শিক্ষা হোক, এই উদ্দেশ্য নিয়ে আমরা যদি পয়সার অর্থ করে নষ্ট করে দিয়ে থাকি, তাহলে তারাও যদি আমাদের একটা ধর্মের মধ্যে আঘাত করে, আমাদের বিশ্বাসের উপর আঘাত করে, সেটাকে মেনে নেওয়া যায়? আমরাও যদি কোনো কারণবশত যদি আমরা এখন মেনে নিই, আল্লাহ কিন্তু মানবে না, অনেক বিচার কিন্তু হয়েছে, এটাও হবে। তারপরে আমাদের চাহেরা জগৎ আমাদের কষ্ট লাগতেছে। এই মাজারটাকে আজকে প্রতিষ্ঠিত, সরকার গেছে, সরকার আছে, কেউ ভাঙছে, কেউ ভাঙে না, আজকে কিন্তু ভাঙছে। তাহলে আমরা এটা একটা সঠিক বিচার চাই, যদি জানি যে বিচার বর্তমান সময়ের মধ্যে হবে না। তারপরে আমরা আবেদন করি জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং আমাদের ময়মনসিংহ কোতোয়ালি থানার মাননীয় ওসি সাহেবের মাধ্যমে সিসি ক্যামেরা দেখে, তার ওনারা জানে, ওনারা দেখছে কারা ভাঙছে, এটা তাদেরকে ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। আমাদের বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের এই হলো দাবি। দোষী যারা রয়েছে তারা শাস্তির আওতায় আনার প্রতি তারা দাবি জানিয়েছেন। আজকে গণমাধ্যম পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখার জন্য আপনারা ভিডিওটি শেয়ার করুন এবং বিভিন্ন ভাবে শেয়ার করে আপনারা সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে ধন্যবাদ।